ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। वसुदेवासुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्यायेर द्वितीय पर्व 12 থেকে 22তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ओम श्री परमात्मने नमः। अथ त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। একাদশতম পর্যন্ত আমরা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞানের বর্ণনা পেয়েছি। এবারে জ্ঞেয় অর্থাৎ যা জানতে হবে সেই প্রসঙ্গে জানব। প্রশ্ন হলো, কোন বস্তুকে জানতে হবে? এই জ্ঞান লাভের উদ্দেশ্যই বা কি? তার উত্তর, চরম সত্যটিকে জানা। কিন্তু সেই সত্যটি কি, সেটি দ্বাদশতম শ্লোকের আলোচ্য বিষয়। শ্রী ভগবানুবাচ জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যজ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎ পরম ব্রহ্ম না সত্যন্না সদুচ্যতে। আমি সেই জ্ঞাতব্য বিষয় বলবো যা জেনে মানুষ অমৃতত্ব লাভ করে। সেই অনাদি পরব্রহ্ম, তাকে সৎ বলা হয় না, অসৎ নয়। পরমাত্ম তত্ত্বকে জ্ঞেয় বলার অর্থ হলো এই যে এই তত্ত্ব জানার উপযুক্ত, তাকে জানা উচিত এবং তাকে জানা সম্ভব। কিন্তু প্রকৃতপক্ষে এই তত্ত্ব জানার অন্তর্গত হয় না, কারণ প্রকৃতির অতীত হওয়ায় এটি প্রকৃতিরও অন্তর্গত হয় না। অর্থাৎ মন, বুদ্ধি প্রভৃতির দ্বারা তত্ত্বকে জানা যায় না, স্বয়ং এর দ্বারাই তাকে জানা সম্ভব। এখন ত্রয়োদশতম শ্লোকে সেই জ্ঞেয় তত্ত্বের সগুণ নিরাকার রূপের বর্ণনা করা হচ্ছে। শ্রী ভগবানুবাচ সর্বত পাণিপাদং তৎ সর্বত শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তিনি পরমাত্মা, সর্বত্র হস্ত ও পদ বিশিষ্ট, সর্বদিকে নেত্র, মস্তক ও মুখ সম্পন্ন এবং সর্বদিকে কর্ণযুক্ত। তিনি জগৎ সংসারে সব কিছুতেই ব্যাপ্ত হয়ে রয়েছেন। অর্থাৎ পরমাত্মার মধ্যে সর্বত্র সব কিছুই বর্তমান। যেমন কলম ও কালি দিয়ে জগতের যে কোনো ভাষাই লেখা সম্ভব হয়, জ্ঞানী ব্যক্তি ওই একই কলম ও কালি দ্বারা অনেক ভাষাই লিখে ফেলতে সক্ষম। সোনার মধ্যে সব রকমের গহনাই নিহিত থাকে। স্বর্ণকার ওই সোনা থেকেই বিভিন্ন গহনা তৈরি করতে সক্ষম। তেমনি পরমাত্মাতেও সর্বস্থান সর্ববস্তু বিদ্যমান। পরমাত্মা থেকেই এই জগৎ সংসার উৎপন্ন হয়েছে, তাতেই অবস্থান করছে এবং অন্তকালে তাতেই বিলীন হয়ে যাবে। চতুর্দশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃ চ। সকল ইন্দ্রিয়ের কাজের দ্বারা তিনি প্রকাশিত, অথচ নিজে ইন্দ্রিয়হীন, অনাসক্ত হয়েও সকলের আশ্রয়, নির্গুণ, অথচ সকল গুণের সংবেদক। এই শ্লোকটির তাৎপর্য হল যে একমাত্র পরমাত্মা ব্যতীত আর কোনো অস্তিত্ব নেই। আমরা যাই বলি না কেন তা পরমাত্মা থেকে ভিন্ন নয়। সব কিছু বর্জিত, আবার সব কিছুর সঙ্গেও তিনিই।
পঞ্চদশতম শ্লোক। শ্রী ভগবানুবাচ বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মত্বত্তদবিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। এই পরমাত্মা সকল প্রাণীর অন্তরে এবং বাইরে পরিপূর্ণ। চর অচর প্রাণীর রূপেও তিনি, অতি দূরেও তিনি, আবার অতি নিকটেও তিনি, অতি সূক্ষ্মতাবশত অবিজ্ঞেয়, জানার বিষয় নন। অর্থাৎ সূক্ষ্মতার দরুন তিনি অবদ্ধ। দ্বাদশ শ্লোকে পরমাত্মাকে বলা হয়েছে জ্ঞেয়, কিন্তু এই শ্লোকে তাকে অবিজ্ঞেয় বলার অর্থ হলো যে পরমাত্মা জ্ঞেয় হলেও জগৎ সংসারের মতো জ্ঞেয় নন। জগৎ সংসারকে যেমন ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্যে জানা যায়, পরমাত্মাকে তেমন ইন্দ্রিয় মন বুদ্ধির সহযোগে জানা সম্ভব নয়। ইন্দ্রিয় মন বুদ্ধি হল প্রকৃতির কার্য, আর পরমাত্মা হলেন প্রকৃতির অতীত। তাই পরমাত্মাকে মেনে নিয়ে স্বীকার করতে হয়, কারণ স্বীকৃতি হয় স্বয়ংই। এই স্বয়ং কখনো পরমাত্মা থেকে বিচ্যুত হয় না। ষোড়শতম শ্লোক। শ্রী ভগবানুবাচ অবিভক্তং চ ভূতেষু বিভক্তমিব চ স্থিতম ভূত ভর্তৃ চ তৎ জ্ঞেয়ং গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। সেই পরমাত্মা স্বয়ং অপরিচ্ছিন্ন হয়েও সর্বভূতে বিভক্তের ন্যায় যেন অবস্থান করেন। সেই জ্ঞেয় পরমাত্মাই সকল প্রাণীর সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা। এই শ্লোকে পরমাত্মার সমগ্র রূপের বর্ণনা করা হয়েছে। যেমন ভৌতিক দৃষ্টিতে জগৎ সংসার এক, তেমনি প্রকৃত তত্ত্ব এক এবং অবিভক্ত। এই শ্লোকটি উপনিষদের প্রতিধ্বনি করে বলছে সমস্ত কিছুই সেই ব্রহ্ম থেকেই এসেছে, তাতেই অবস্থান করছে এবং প্রলয়কালে তাতেই ফিরে যায়। সপ্তদশতম শ্লোকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলা হচ্ছে জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমুচ্যতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্য বিষ্ঠিতম। সেই জ্যোতি সকল জ্যোতিরও জ্যোতি। বলা হয় তিনি সকল অন্ধকারের অতীত। তিনি জ্ঞান, জ্ঞানের বিষয় এবং জ্ঞানের লক্ষ্য এবং সকলের হৃদয়ে বাস করেন। এই যে জ্ঞেয় বস্তু, যাকে আত্মা বা ব্রহ্ম বলা হয়, তিনি জ্যোতিষাম অপি তজ্জ্যোতি, সকল জ্যোতিরও জ্যোতি। এই জগতে যত রকমের আলো আমরা দেখতে পাই, সে সবই আসছে আত্মা বা ব্রহ্মের আলো থেকে। তাই তাকে সকল জ্যোতির জ্যোতি বলা হয়েছে। জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং, জ্ঞান, জ্ঞানের বিষয় এবং জ্ঞানের লক্ষ্য, এই তিনটিকে আমরা কোথায় পাব? হৃদি সর্বস্য বিষ্ঠিতম, সকলের হৃদয়ে অধিষ্ঠিত। জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানগম্যং, এই তিনটি আমাদের হৃদয়ে রয়েছে, দূরে নয়, অতি নিকটেই আছে। প্রথম শ্লোক থেকে সপ্তদশতম শ্লোক পর্যন্ত ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়ের যে বর্ণনা করা হয়েছে, পরবর্তী শ্লোকে অষ্টাদশতম শ্লোকে ফলসহ তার উপসংহার করেছেন। শ্রী ভগবানুবাচ ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞেয়ং চোক্তং সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভবায় পপদ্যতে। এইভাবে ক্ষেত্র, জ্ঞান এবং জ্ঞেয় সংক্ষেপে কথিত হল। আমার ভক্ত এটিকে তত্ত্বত জেনে আমার ভাব প্রাপ্ত হন। এখানে মদ্ভক্ত এতদ্বিজ্ঞায়, এই পদটির অর্থ হল সমগ্র পরমাত্মার জ্ঞান ভক্তি দ্বারাই হওয়া সম্ভব, সুতরাং সাধকের ভক্ত হওয়া উচিত।
এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় শ্লোকে যে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে তারই বিস্তারিত বর্ণনার জন্য 49 এবং 20তম শ্লোকে পরবর্তী প্রকরণের অবতারণা করেছেন শ্রী ভগবান। শ্রী ভগবানুবাচ প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবন কার্যকারণকর্তৃত্বে হেতু প্রকৃতিরুচ্যতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বে হেতুরুচ্যতে। প্রকৃতি ও পুরুষ উভয়কেই তুমি অনাদি বলে জেনো এবং বিকারাদি ও গুণ সমূহকেও প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। কার্য এবং করণের দ্বারা সংঘটিত ক্রিয়াগুলির উৎপত্তিতে প্রকৃতিকেই হেতু বলা হয় এবং সুখ দুঃখের ভোগের বিষয়ে পুরুষকেই হেতু বলা হয়েছে। প্রকৃতির বিবর্তন থেকেই এই মহাবিশ্বের উৎপত্তি। এখন কথা হচ্ছে, তাহলে এর মধ্যে পুরুষের স্থান কোথায়? তার উত্তরে বলা হয়েছে, পুরুষ রয়েছেন চৈতন্য রূপে। সাংখ্য দর্শনের প্রবক্তারা বলেছেন পুরুষ নিষ্ক্রিয়, কর্ম যা কিছু তা প্রকৃতিই করে। বেদান্ত বলে পুরুষ ও প্রকৃতি আলাদা কিছু নয়, তারা অভিন্ন একই সত্তা। ব্রহ্ম হলেন পুরুষ, শুদ্ধ চৈতন্য। ব্রহ্ম থেকেই প্রকৃতি এসেছে এবং যা কিছু বিবর্তন তা এই প্রকৃতিরই। বিবর্তিত প্রত্যেক বস্তুর ভিতরেই ব্রহ্ম সুপ্ত আছেন। শ্রী ভগবান বলছেন কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্যতে। যেখানেই ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, পরিবর্তন চলছে এবং এই পরিবর্তনের সহায়ক কারণগুলি বর্তমান এবং তাদের সাহায্যে যখন কোনো কিছু বুঝতে বা পেতে চেষ্টা করা হয় তখনই দেখা যাবে সেখানে প্রকৃতি রয়েছে। কিন্তু যেখানেই সুখ দুঃখের অনুভব সেখানেই পুরুষ বা চৈতন্য তত্ত্বকে পাওয়া যাবে। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মিলনেই সংসার বা জগৎ। ক্ষেত্রের সুখ দুঃখ নেই, ক্ষেত্রজ্ঞের আছে। এই বিশেষ পরিপ্রেক্ষিতে তাদেরই আমরা প্রকৃতি ও পুরুষ বলছি। 21তম শ্লোক শ্রী ভগবানুবাচ পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণং গুণ সঙ্গস্য সদসদ্যোনি জন্মসু। প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে পুরুষ প্রকৃতিজাত গুণগুলি ভোগ করে। তার সৎ ও অসৎ জনিতে জন্মের কারণ এই গুণগুলির প্রতি আসক্তি। যতদিন প্রকৃতির এই গুণগুলির প্রতি আসক্তি থাকবে ততদিন এই রকম জন্ম ও মৃত্যুর প্রবাহ চলতেই থাকবে। প্রকৃতির মধ্যে থাকায় কোনো দোষ নেই, কিন্তু যেই আমরা প্রকৃতির গুণগুলির প্রতি আসক্তি হয়ে পড়ি অমনি আমাদের ওঠা পড়ার জন্ম মৃত্যুর যন্ত্রণা সইতে হয়। 22তম শ্লোক শ্রী ভগবানুবাচ উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরঃ পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষ পরঃ। এবং এই দেহেই আছেন পরম পুরুষ, যিনি দ্রষ্টা, অনুমোদনকর্তা, পালক, ভোক্তা, মহেশ্বর এবং পরমাত্মা বলে কথিত। প্রকৃতির কবলে পড়ে তার দ্বারা প্রভাবিত হয়ে জীব তার দাসে পরিণত হয় এবং জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খায়। জীব তার স্বরূপের কথা, তার মুক্ত স্বভাবের কথা না জানাতেই এই দুর্দশা। স্বরূপত পুরুষ বা আত্মা নির্লিপ্ত, কিন্তু আমরা প্রকৃতির বিষয়গুলির প্রতি আসক্ত। শ্রী ভগবান এখানে জোর দিয়ে বলেছেন যে আমাদের এই দেহের মধ্যে আমাদের সত্তা বা আত্মার ঊর্ধ্বতর একটি দিকও আছে। প্রকৃতির বশীভূত যে সীমিত সত্তা তা প্রকৃত পরমাত্মা নয়। এই সত্যটিকে আমাদের উপলব্ধি করতে হবে। তার জন্য চেষ্টা চাই। সামান্য একটু অনুভব করতে পারলেও মনুষ্য জীবনের চেহারা বদলে যাবে।
চরম উপলব্ধি হলে তো কথাই নেই। ওং তৎসৎ। শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগো নাম ত্রয়োদশোऽধ্যায়ঃ। হরি ওম।